নিয়ামুল সিদ্দিক কোথায়? সিদ্দিক সিদ্দিক আসে নাই, সিদ্দিককে ডাইকা নিয়ে আসো। ম্যানস আর ডগস, মানুষ কখন মানে ছেলেরা কখনো লয়াল হয় না। এই নতুন নতুন সরকার আসাতে আর কার উপকার হয়েছে জানি না, আমার হয়েছে। পরীর সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? দুর্দান্ত, ভয়ঙ্কর রকম ভালো। নতুন 8টা দিবস ব্লক হয়েছে, আমারটা দিবস? যে ইন হয়েছে বুঝতে পারতেছে। আপনি পর্যন্ত 8ই অক্টোবরটা জানেন। সত্যটা সত্যই, সাকিব খান ছাড়া কারো সিনেমা বেল নাই। আপনার সাইজ জানতাম তাহলে আপনাকে গিফট করতাম, সাইজ জানি না। যাওয়ার সময় এসএমএস করে দিন সাইজটা, আমি তাহলে জেনে নিলাম, পাঠিয়ে দিলাম। আজকে মানে কথার পরে 20 দিনের নতুন সংসার টিকবে? ওয়েলকাম টু দীপ্ত প্লেস টক রুম। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। আমাদের সাথে দীপ্ত প্লে টক রুমে বরাবরই খুব আলোচিত কেউ একজন থাকেন। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে যিনি এসেছেন তিনি ভীষণ মজার একজন মানুষ। তিনি শুধু একজন অভিনেতা নন, বরং নিজেকে নির্মাতা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রচুর সাহসী কন্টেন্ট ক্রিয়েশন, প্রচুর নাটক নির্মাণ এবং তার আলোচিত থাকার একটা অভ্যেস রয়েছে। সবকিছু নিয়ে যার সাথে আলাপ হবে আজকে, আমাদের এখনকার ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের কাজের সীমাবদ্ধতা, নতুন কি কি কন্টেন্ট আসছে তার কাছ থেকে, এবং নতুন কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে এই মিডিয়া, সবকিছু নিয়ে আসলে আলাপ হবে আজকের দিনে। চলুন ওয়েলকাম করিয়ে নিই শহীদুল নবীকে। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। আপনাকে দেখেই ভালো লাগছে, ভীষণ কালারফুল একটা কাপড় পরে আছেন। আই উইশ আই নো, তাহলে আমি একটু ম্যাচিং করে আসতাম। আই ওয়ান্ট টু নো যে এটা আসলে কিনেছেন না গিফট পেয়েছেন। যদি আপনার সাইজ জানতাম তাহলে আপনাকে গিফট করতাম, সাইজ জানি না। যাওয়ার সময় এসএমএস করে দিন সাইজটা, আমি তাহলে জেনে নিলাম, পাঠিয়ে দিলাম। আর এটা হচ্ছে গিয়ে যে বিশেষ মানুষের দেয়া গিফট, যিনি এক্স ছিলেন এখন প্রেজেন্ট হয়েছেন। গত 8 অক্টোবর আপনার বিয়ের খবর, এবং 2 বছর পরে আপনি বিয়ের খবর সামনে আনলেন। তো সেই বিষয়টা একটু কংগ্রেচুলেশনস তো জানাতেই চাই। এটা ছাড়া এই যে 2 বছরের জার্নি, আসলে বিবাহিত জীবন কেমন যাচ্ছে এটাও শুনি। নতুন 8টা দিবস ব্লক হয়েছে, আমারটা দিবস? যে ইন হয়েছে বুঝতে পারতেছে। আপনি পর্যন্ত 8ই অক্টোবরটা জানেন। থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে যে পালায় ছিলাম, কারণ উনি আমার যিনি শ্বশুর ছিলেন, মানে আছেন আর কি এখন, উনি খুবই ক্ষমতাধর ব্যক্তি ছিলেন তৎকালীন সময়কার আর কি। সো এই নতুন সরকার আসাতে আর কার উপকার হয়েছে জানি না, আমার হয়েছে। ওকে, আমরা সেই ডিটেইলসেই আসলে না গেলাম, কিন্তু এখন বিবাহিত জীবন কেমন যাচ্ছে, কেমন লাগে? 20 দিনের ব্র্যান্ড নিউ জামাই বসে আছে আপনার সামনে। সো এখন পর্যন্ত সেই মানে আমার স্মেলিংটাও যায় নাই, যার কাছ থেকে উঠিয়ে এসে আপনার কাছে শো করছি তারটাও যায় নাই। সো ইটস ক্রস স্মেল চলতেছে আর কি। আলহামদুলিল্লাহ, ইজ গুড, এভাবেই থাকতে চাই। কিন্তু ধরেন আমাদের মানে ম্যানস আর ডগস, মানুষ কখন মানে ছেলেরা কখনো লয়াল হয় না। সো আলহামদুলিল্লাহ এখন 20 দিনের জন্য লয়াল আছি, 20 বছরে লয়াল থাকতে পারবো কিনা দেখি কি হয় আর কি। বিয়ের আগে কি লয়াল ছিলেন না? না হলে তো ওনাকে বিয়ে করতে পারতাম না। 2 বছর তাকে বিয়ে করে আটকে রাখছিল, বুঝতে পারতেছেন কিভাবে লয়াল ছিলাম। যতক্ষণ পর্যন্ত আপনি না জানতে পারবেন কিছু, ততক্ষণ আমি লয়াল।